নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কের স্বাগত। লোকসভা ভোট বলতে গেলে দরজা ভেঙে ঢুকেই পড়েছে গৃহস্থের জীবনে। তা না হলে দেশের মহামান্য মানুষজন কি এতটা উতলা হয়ে পড়েন সাধারণ মানুষের জন্য? আর তারা জানেনই না তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে সেই সাধারণ মানুষজনদের নাভিশ্বাস ওঠার জোগাড়। আজ যেমন দেশের প্রধানমন্ত্রী জনসংযোগের জন্য হাজির হয়েছিলেন উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতের প্রাণকেন্দ্র কাছারি ময়দানে, সে তিনি দেশের যে কোনো মাঠে, ময়দানে, পর্বতশৃঙ্গে অথবা অতল সমুদ্রে যেতেই পারেন, তাতে আমাদের বা দেশবাসীর কোনো অসুবিধা নেই। কিন্তু একজন জননেতার যাতায়াতের পথ মসৃণ রাখতে প্রশাসন যেভাবে ঘন্টার পর ঘন্টা শহরের ব্যস্ততম রাস্তা ভিআইপি রোড বা 34 নম্বর জাতীয় সড়ক যশোর রোড অবরুদ্ধ করে রাখে, প্রশ্ন ওঠে তখনই। সাত সকালেই মহামহিম গঙ্গার তলা দিয়ে ভারতের প্রথম মেট্রো রেল যাত্রার উদ্বোধন সেরেছেন। তারপর সড়ক পথে যাবেন বারাসত, আর সেই সময়টা ছিল যাকে বলে একেবারে অফিস টাইম। ব্যস্ত রাস্তা বন্ধ, ফলে হাজার হাজার গাড়ি আটকে পড়ে ওই দুই রাস্তায়। বাসে, গাড়িতে, দু চাকায় আটকে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী, যাদের মধ্যে কেউ বা ফিরছেন স্কুল থেকে, কেউ যাচ্ছেন অফিসে, কলেজে, অথবা কোনো চিকিৎসক চলেছেন মুমূর্ষ রোগীকে দেখতে। কিন্তু রাস্তা বন্ধ, বলা তো যায় না দেশের যা পরিস্থিতি, কে কোনখান থেকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে কিছু একটা করে ফেললো, প্রধানমন্ত্রীর অসুবিধা হলো। না না, এটা করা যায় না। যেটা করা যায় সেটা হলো, যাদের ভালোর জন্য মহামহিম সারাদিন ব্যস্ত থাকেন, দেশ বিদেশ ঘুরে বেড়ান জনগণের টাকায়, তাদেরই আটকে রাখো পুলিশি ব্যারিকেড করে। পথ চলতে মানুষ না পৌঁছতে পারুক অফিসে, স্কুলে, কলেজে, হাসপাতালে, কিচ্ছু আসে যায় না। কিন্তু মহামহিমকে নিরাপদে মসৃণ পথে পৌঁছতেই হবে সভাস্থলে, সেখানে যে তিনি সাধারণ মানুষের জন্যই যাচ্ছেন। হাইল্যান্ড পার্ক থেকে শহরের এক বিশিষ্ট চিকিৎসক শ্যামনগরের দিকে যাচ্ছিলেন এক মুমূর্ষ রোগীকে দেখতে। মহামহিমের যাত্রা পথে আটকে পড়েছেন তিনিও। গাড়িতে বসে অপেক্ষা করতে করতে রোগীর অবস্থাকে তিনি ছেড়ে দিলেন ভাগ্যের হাতে। আর ডাক্তার প্রবীর পাল জানালেন, ভিআইপিদের জন্য সাধারণ মানুষের এই হেনস্থা মেনে নেওয়া যায় না। আমি আসছি হাইল্যান্ড পার্ক থেকে। কোথায় যাবেন? যাবো শ্যামনগর। কতক্ষণ ধরে এই জ্যামে আটকে রয়েছেন? 20 মিনিট ধরে। প্রধানমন্ত্রী আসছে শুনেছি। কতটা অসুবিধার মধ্যে পড়লেন? অনেকটাই, কারণ আমি একজন ডাক্তার। হ্যাঁ, আমি যাচ্ছিলাম রুগী দেখতে, তার জন্য আমার এখন আধ ঘন্টার মতো দেরি হয়ে গেল প্রায়। যদি রুগীটার কিছু এমার্জেন্সি হয় সেক্ষেত্রে কাকে দায়ী করবেন এই বিষয়ে? ভাগ্যকে। হ্যাঁ, ভাগ্যকে, আর কিছু করবো না। ভাগ্যকে কি বলবেন? এর প্রতিকার কি? এই যে এমার্জেন্সি রুগীকে দেখতে যাচ্ছেন একজন চিকিৎসক হিসাবে, এই ধরনের অবস্থার মধ্যে পড়ে গেলেন, কি বলবেন এই ব্যাপারে? কতটা দূর করা যায়, কিভাবে দূর করা যায়? দেখুন, আমাদের দেশের রাজনীতিকরা সবসময় যথেষ্ট প্রোটেকশন নিয়ে চলাফেরা করেন। তাদের কনভয় থাকে, তাদের পুলিশ গার্ড থাকে, তাদের সিকিউরিটি থাকে, অনেক কিছু থাকে। সুতরাং শুধু শুধু মানুষকে আটকে দিয়ে রাস্তা বন্ধ করে এই যাতায়াতটা, এটা বন্ধ হওয়া উচিত। যদি তারা জনগণের প্রধানমন্ত্রী হন বা জনগণের মুখ্যমন্ত্রী হন, তাদের এই জিনিসটা অন্তত বন্ধ হওয়া উচিত, যে অ্যাটলিস্ট স্বাভাবিকভাবে যান চলাচলটা করতে দেওয়া উচিত। কারণ সব মানুষ আটকে রয়েছেন একজন মানুষের জন্য, এটা ইনটলারেবল, এটা সহ্য করা যায় না। সকালের স্কুলে পড়ান প্রতিমা সরকার, ফিরছিলেন বাড়ি। মহামহিমের যাত্রা পথে পড়ে তিনিও আটক বাসে। কি জানালেন শুনবো। হঠাৎ জ্যামে আটকে গেলেন, কি বলবেন? ভীষণ অসুবিধে, বাড়িতে গিয়ে রান্না করতে হবে, মর্নিং স্কুল করে ফিরছি, এখন বাড়ি কখন ফিরবো বুঝতে পারছি না, প্রচণ্ড সমস্যা। প্রধানমন্ত্রী আসছে? হ্যাঁ, এই তো শুনলাম, তাই এই বাসে এখন আটকে গিয়ে শুনেছি। খুবই সমস্যা, বাড়িতে মানে গিয়ে রান্না করা সেটা কখন হবে জানি না, বুঝতে পারছি না। কি বলবেন এরকম ধরনের এমার্জেন্সি যদি? অবশ্যই খুবই মানে সাধারণ মানুষের অস্বাভাবিক অসুবিধে যাকে বলে। কেউ কেউ অফিস যাচ্ছেন, স্কুল যাচ্ছেন, প্রত্যেকটা মানুষেরই অসুবিধে, আমার একার বলে নয়। এই সমস্যাগুলো যতটা এড়ানো যায় আমরা তো সেটাই চাই সবসময়, আর কি করা যাবে। নিউ টাউনে অফিসে যাওয়ার পথে আটকা পড়েছে নারী শক্তির প্রতিনিধি সুসংগীতা রায়। যে নারী শক্তিকে সম্মান জানাতেই মহামহিমের বারাসত যাত্রা। অফিসে দেরি হলে কাটা যাবে বেতন, আশঙ্কা নারী শক্তির। কতক্ষণ ধরে এখানে ওয়েট করছেন? এখানে আধ ঘন্টার ওপরে হয়ে গেছে, অনেকক্ষণ ওয়েট করছি। কিন্তু কোথায় যাবেন, কোন অফিসে যাবেন? নিউ টাউন ইউনিটেক গেট 2। আধা ঘন্টা হয়ে গেছে? হ্যাঁ, আধা ঘন্টা। কতক্ষণ ওয়েট করতে হতে পারে বোঝা যাচ্ছে না, কোনো আইডিয়াই করতে পারছি না। রাস্তা সব ব্লক করে দিয়েছে, কোনো আইডিয়াই করতে পারছি না। অফিসে জানাচ্ছি, তারাও বলছে যে দেখো দাঁড়িয়ে থাকো।
কিছু তো উপায় নেই, এইভাবেই আর যেতে হবে। কি বলবেন এরকম ধরনের অসুবিধা হলে সমস্যা হবে না অফিসে? সমস্যা তো হবেই, কারণ অফিসের টাইমটাও তো মেনটেন করতে হয় না। আর ডানলপে অফিসের আসার পথে আটক প্রদীপ দাস আত্মসমর্পণ করেছেন রাজনীতির কাছে। জানালেন কিচ্ছু করার নেই। কোন ধরে আটকে রয়েছে? প্রায় 8 ঘন্টা। কতটা অসুবিধার মধ্যে পড়েছেন? খুব অসুবিধে হচ্ছে। কোথায় যাবেন? আমি যাবো এখন ডানলপ। কোনো কাজে যাচ্ছেন? হ্যাঁ, অফিসে যাচ্ছি। কতক্ষণ আর আটকাতে হতে পারে? এখন কি খবর পাচ্ছেন? তা তো বুঝতে পারছি না কতক্ষণ প্রধানমন্ত্রী তো আসছেন। কতক্ষণ আটকানো থাকবে বলতে পারছি না। কি বলবেন এরকম ভোগান্তির জন্য? কি বলবো, কিছু বলার নেই। হঠাৎই হয়ে গেছে, কিছু বলতে পারছি না। সব মিলিয়ে হুঁশিয়ার থাকুন ভোটারকুল। এখন আপনাদের খুশি করতে এমন ধরো কেষ্ট বিষ্টুদের আনাগোনা ক্রমশ বাড়বে সর্বত্র। তাই যেদিন যেদিন তারা আসবেন বা আসার ইচ্ছা প্রকাশ করবেন, বাড়িতে বন্দি থাকুন, অথবা আগের রাত থেকে স্কুলে কলেজে অফিস কাছারিতে থেকে যান। না হলে গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা জানা নেই। আসলে সবটাই তো সাধারণ মানুষের কল্যাণে, তাই এইটুকু কষ্ট তো করতেই হবে। শ্যামল পাল এবং সৌভিক পুরকায়েত, 7 আইভিক নিউজ। এই খবরটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করুন পরবর্তী যে কোনো আপডেটের জন্য। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ।